হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। আজ ইতিমধ্যে রাজ্য এবং দেশবাসীর জন্য উঠে এসেছে 9টি একাদাম লেটেস্ট আপডেট এবং এর সাথেই রয়েছে রেল মন্ত্রকের তরফ থেকে সকল দেশবাসীর জন্য আরও একটি বড় সুখবর। অন্যদিকে করোনা রোগীদের চিকিৎসা নিয়ে উঠে এসেছে আরও একটি বড় আপডেট এবং এর সাথেই রয়েছে ব্যাংক খোলার সময়সীমা নিয়ে আরও একটি বড় পরিবর্তন। অন্যদিকে মেট্রো নিয়ে উঠে এসেছে আরও একটি বড় আপডেট এবং এর সাথেই রয়েছে ভারতীয় পোস্ট অফিসের তরফ থেকে আরও একটি বড় আপডেট। যদি আপনার কাছে ভারতীয় পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে থাকে অথবা আপনি যদি ভারতীয় পোস্ট অফিসে অ্যাকাউন্ট করার জন্য ভাবছেন, তাহলে এই পোস্ট অফিসের আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য। এবং রয়েছে ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে সকল গ্রাহকদের জন্য আরও একটি বড় সুখবর। এর সাথেই রয়েছে বিদ্যুৎ মন্ত্রকের তরফ থেকে আরও একটি বড় আপডেট এবং রয়েছে আগামী কাল থেকে অর্থাৎ সপ্তাহ শুরু সোমবার থেকে জারি হতে চলেছে বেশ কিছু নতুন নিয়ম, যা আগামী দিনে ব্যাপক পরিমাণে প্রভাব পড়তে চলেছে সাধারণ জনজীবনে। তাই আপনি যদি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অথবা আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাস করে থাকেন, তাহলে আজকের প্রত্যেকটি আপডেটই রয়েছে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এমনও হতে পারে আপনি 1 নাম্বার অথবা 2 নাম্বার কি 3 নাম্বার পর্যন্ত দেখলেন, 4 নাম্বার অথবা 5 নাম্বারগুলোই ছিল আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট আর আপনি সেটাই মিস করে ফেললেন। এছাড়া এই ভিডিওর শেষেও রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে আরো 2টি বড় সুখবর। তো ফ্রেন্ডস, আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট্ট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজ মূলত যে লেটেস্ট আপডেটটি উঠে এসেছে সেটি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, বাড়লো ব্যাংক খোলার সময়, 2 শনিবারও মিলবে পরিষেবা। কোভিড যুদ্ধে আমূল পরিবর্তন এসেছে সব জায়গাতেই এখন মূল বাধা মারণ করোনা ভাইরাস। তবে ভাইরাসের সঙ্গে যুদ্ধ করেই চালিয়ে যেতে হবে নিউ নরমাল জীবনযাপন। তাই এবার থেকে মাসের প্রথম ও তৃতীয় শনিবারও খোলা থাকবে ব্যাংক। 20 জুলাইয়ের নির্দেশিকা অনুযায়ী 4টি শনিবারই সম্পূর্ণ বন্ধ থাকতো ব্যাংকগুলি, কিন্তু সেখানে আসছে বদল। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে দ্বিতীয় এবং চতুর্থ শনিবারে ব্যাংক থাকবে বন্ধ, তবে প্রথম ও তৃতীয় শনিবারে ব্যাংক থাকবে খোলা, মিলবে সমস্ত রকম পরিষেবা। এছাড়া বাড়ছে ব্যাংক খোলারও সময়সীমা, বেলা 2টোর পরিবর্তে বেলা 4টে পর্যন্ত খোলা থাকবে ব্যাংক। অন্যদিকে ভারতীয় রেল মন্ত্রকের তরফ থেকে উঠে এসেছে আরো একটি বড় আপডেট, যেখানে বলা হচ্ছে আরো 80টি স্পেশাল ট্রেন রেলের সময়সূচিতে আসছে বদল। করোনা আবহে আরো 80টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল বোর্ড। আগামী 12ই সেপ্টেম্বর থেকে বিভিন্ন স্টেশন থেকে ট্রেনগুলি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে। অনলাইনে আসন সংরক্ষণ করা যাবে 10ই সেপ্টেম্বর থেকে। সেই সঙ্গে 50 বছরের ভারতীয় রেলের পুরনো সময়সূচিতেও আনা হয়েছে বদল। নিউ নরমাল পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সময়ে ছুটবে রেল। শনিবার রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে একথা জানান। অন্যদিকে লোকাল ট্রেন নিয়ে উঠে এসেছে আরো একটি বড় আপডেট। আগামী 7ই সেপ্টেম্বরের পর থেকে সারা দেশ জুড়ে অর্থাৎ সোমবারের পর থেকে চালু হতে চলেছে মেট্রো পরিষেবা। অন্যদিকে লোকাল ট্রেন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রেল কর্তারা যদি সামাজিক দূরত্ব বিধিনিষেধ পালন করে ট্রেন চলাচল করতে পারে, তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো রকম বাধাই নেই। তবে জানানো হচ্ছে দিন দিন স্বাভাবিক পরিস্থিতি করে তোলা হচ্ছে সারা দেশকে, আর এই মুহূর্তে খুব জলদি লোকাল ট্রেন চলারও সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জানানো হচ্ছে প্রেসক্রিপশন ছাড়াই চাহিদা অনুযায়ী করানো যাবে কোভিড পরীক্ষা, ছাড়পত্র কেন্দ্রে। অদৃশ্য শত্রুর সঙ্গে প্রায় কয়েক মাস ধরেই চালাচ্ছে লড়াই গোটা বিশ্ব, কিন্তু এখনো মেলেনি জয়, কারণ প্রতিদিনই একটু একটু করে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। মৃত্যুর হার তুলনামূলকভাবে অনেকটাই কম, তবে ভাইরাসের দাপটে যে কেউ প্রাণ হারাচ্ছেন না তা কার্যত বলা অসম্ভব। এই পরিস্থিতিতে রাজ্যগুলির জন্য নয়া অ্যাডভাইস জারি করলো ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। তবে প্রয়োজন হলে সংশ্লিষ্ট রাজ্য ওই নির্দেশিকায় কিছু বদল আনতে পারে। ICMR এর নির্দেশিকায় বলা হয়েছে, চাহিদা অনুযায়ী করাতে হবে নমুনা পরীক্ষা। সেক্ষেত্রে কোনো ব্যক্তির কাছে প্রেসক্রিপশন না থাকলেও চলবে। হ্যাঁ ফ্রেন্ডস, ইতিমধ্যে করোনা পরীক্ষার জন্য নিয়ম ছিল, আগে কোনো সরকারি দপ্তর অথবা পাস করা ডাক্তারের প্রেসক্রিপশন থাকলে তবেই
করোনা রোগীর পরীক্ষা করা যেত। তবে এবারে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ জানিয়েছে যদি কোনো ব্যক্তি চায় উইদাউট প্রেসক্রিপশন ছাড়া এবারে সে তার নিজের করোনা টেস্ট করাতে পারবে। এরপরে রয়েছে ভারতীয় পোস্ট অফিসের তরফ থেকে সকল গ্রাহকদের জন্য আরো একটি বড় সুখবর এবং রয়েছে স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য আরো একটি বড় আপডেট। সেটি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই মেট্রো পরিষেবা নিয়ে উঠে এসেছে আরো একটি বড় আপডেট। জারি হচ্ছে নতুন নিয়ম, যেখানে বলা হচ্ছে কিউআর কোড দেখেই এবার মিলবে মেট্রো চড়ার অনুমতি। মুম্বাই মডেলের ধাঁচেই শুরু হচ্ছে কলকাতার মেট্রো। যাত্রীদের জন্য থাকছে ই পাস। তবে প্রথমে যেটা বলা হয়েছিল স্মার্ট কার্ড না থাকলে স্টেশনে প্রবেশ নিষেধ, সেই নিয়মে বদল আনা হচ্ছে। নয়া স্মার্ট কার্ড ইস্যু করা যাবে। যার ই পাস পাবে তারাই স্টেশনের মধ্যে ঢোকার সুযোগ পাবেন তারাই। সেখানে কাউন্টার খোলা থাকবে, সেখান থেকে মিলবে স্মার্ট কার্ড কেনার সুযোগ। তবে এটা শুধুমাত্র নোয়াপাড়া থেকে কবি সুভাষের জন্যই, কারণ আপাতত চালু হচ্ছে না ইস্ট ওয়েস্ট মেট্রো। অন্যদিকে ভারতীয় পোস্ট অফিসের তরফ থেকে উঠে এসেছে আরো একটি বড় আপডেট। হ্যাঁ ফ্রেন্ডস, ইতিমধ্যে শহর বা গ্রাম অঞ্চল যেখানেই হোক না কেন মানুষ পোস্ট অফিসেই টাকা রাখতে একটু বেশি ভালোবাসে, কারণ পোস্ট অফিসে টাকাটি যেমন থাকে সুরক্ষিত তেমনি সুদের সংখ্যাটাও অন্যান্য ব্যাংকের তুলনায় বেশি। তাই এবার গ্রাহকদের কথা মাথায় রেখে সময়ের সঙ্গে নতুন স্কিম নিয়ে হাজির হয় পোস্ট অফিস। পোস্ট অফিসের একাধিক সেভিংস যোজনায় গ্রাহকরা সুরক্ষিত ও গ্রান্টেড রিটার্নও পেয়ে থাকেন। সম্প্রতি পোস্ট অফিসের তরফ থেকে তাদের সেভিং অ্যাকাউন্টের নিয়মে আনা হয়েছে একাধিক বদল। যদি গ্রাহকরা না জানে তাহলে আগামী দিন থেকে হয়তো সমস্যার মুখেও পড়তে পারে। যেখানে জানানো হচ্ছে পোস্ট অফিসের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স 50 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 500 টাকা। যদি আপনার অ্যাকাউন্টে ন্যূনতম 500 টাকা না থাকে তাহলে আর্থিক বছরের শেষে পোস্ট অফিসে 100 টাকা প্ল্যান্টি চার্জ নেবে আপনার থেকে। শুধু তাই নয়, এই অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স থাকলে এই অ্যাকাউন্ট নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যদি আপনি পোস্ট অফিসের অ্যাকাউন্টে কোনো পয়সা না রাখেন তাহলে আপনার বইটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবার থেকে। তাই সেভিংস অ্যাকাউন্টে পোস্ট অফিস বছরে 4% সুদ দিয়ে থাকে। এবার থেকে সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম 500 টাকা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি পোস্ট অফিসের অ্যাকাউন্টে আধার কার্ডের সঙ্গে যুক্ত রাখা অত্যন্ত জরুরি। অর্থাৎ যদি আপনাদের পোস্ট অফিসে এখনো পর্যন্ত আধার লিঙ্ক বা কেওয়াইসি না করা থাকে তাহলে অতি অবশ্যই করে নিন, না হলে এবার থেকে আপনি আধার লিঙ্ক না থাকার ফলে সরকারি সমস্ত সাবসিডি থেকে বঞ্চিত হবেন। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে সরকারি সমস্ত সুযোগ সুবিধাগুলি আর পাবেন না। কেন্দ্র সরকারের তরফ থেকে সরকারি সাবসিডির জন্য আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে, এমনই একটি পোস্ট করা হয়েছে পোস্ট অফিস ডিপার্টমেন্টের তরফ থেকে। তাই আপনাদের কাছে যদি পোস্ট অফিসের বই থেকে থাকে এই নিয়মগুলি অবশ্যই আপনাকে মানতে হবে এবার থেকে, না হলে আগামী দিনে ব্যাপক সমস্যার মুখে পড়তে পারেন আপনিও। অন্যদিকে ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে উঠে এসেছে আরো একটি বড় আপডেট। জারি হচ্ছে নতুন নিয়ম, যেখানে বলা হচ্ছে স্টেট ব্যাংক তাদের গ্রাহকদের জন্য সর্বদা কিছু না কিছু নিয়ে আসে সুযোগ সুবিধা। তার ফলেই স্বাভাবিকভাবে উপকৃত হয়ে থাকেন দেশের সকল গ্রাহকরা। এখন স্টেট ব্যাংকের ইন্টারনেট পোর্টালের কথা বলা যায়, যেখান থেকে সুবিধা পেয়ে থাকে বিভিন্ন রকম সাধারণ গ্রাহকরা। স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য রয়েছে আরো একটি বড় সুখবর, যেখানে বলা হচ্ছে দেশের মধ্যে প্রথমবার গ্রিন লোন চালু করলো স্টেট ব্যাংক, মিলবে আকর্ষণীয় ছাড়। হ্যাঁ ফ্রেন্ডস, ইতিমধ্যে স্টেট ব্যাংকের তরফ থেকে তাদের গ্রাহকদের জন্য রয়েছে আরো একটি বড় সুখবর। যখন গোটা বিশ্ব দীর্ঘদিনের লকডাউন চলছে, এই অবস্থায় প্রত্যেকেই যখন গৃহবন্দী, করোনা রুখতে ফের চালু করা হচ্ছে লকডাউন। এই পরিস্থিতিতে ঘরের বাইরে বেরোলেই যেন বিপদ। ঠিক এই কঠিন পরিস্থিতিতে স্টেট ব্যাংকের 44 কোটি গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে সুখবর দিল স্টেট ব্যাংক। সম্প্রতি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটি বিশেষ লোন চালু করেছে। বেশ কয়েক বছর ধরে কেন্দ্র সরকারের বৈদ্যুতিন যানবাহনের উপর জোর দিচ্ছে। সাধারণ মানুষ যাতে বৈদ্যুতিন গাড়ি কিনতে পারেন তার জন্য বেশ কিছু অফারও দেওয়া হয়েছে। এবার দেশের বৃহত্তম স্টেট ব্যাংক একটা বিশেষ লোন চালু করেছে। সম্প্রতি নাম দেওয়া হয়েছে গ্রিন লোন। 21 থেকে 67 বছরের মধ্যে যে কেউ এই লোনের সুযোগ সুবিধা পাবেন। শুধু তাই নয়, এর সঙ্গে মিলবে অনেক ছাড়ও। লোন পরিশোধের সময়সীমা থাকবে 8 বছর। ফান্ড ট্রান্সফার থেকে শুরু করে ব্যালেন্স চেক, নতুন ব্যালেন্স, নতুন চেক বুকের জন্য আবেদন, ডেবিট কার্ডের জন্য আবেদন, সবকিছুই করা যায় এই ইন্টারনেট পোর্টালের মাধ্যমে। আসলে বাড়িতে বসেই নেওয়া যায় এই সুবিধা। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে উঠে এসেছে আরো একটি বড় আপডেট, যেখানে বলা হচ্ছে আর মাত্র 2 মাস পশ্চিমবঙ্গ সরকার 21কে পাখির চোখ করেই গ্রাম উন্নয়নে ঝাঁপিয়ে পড়েছে। লক্ষ্যমাত্রা 2 মাস পিছিয়ে পড়া গ্রামগুলিকে নভেম্বরের মধ্যেই উন্নয়নের প্রথম সারিতে টেনে তুলতে হবে। মন্ত্রিসভার বৈঠকে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 2 মাসের মধ্যে আর কোনো অনুন্নত গ্রাম থাকবে না। তো ফ্রেন্ডস, রাজ্যের এমন অনেক গ্রাম রয়েছে যেখানে
উন্নয়নের ছোঁয়া মাত্রা পায়নি, যেখানে এখনো পর্যন্ত রাস্তা ভাঙা অথবা গ্রামের মানুষ এই বর্ষাতে ব্যাপক সংকটের মুখে রয়েছে। সেদিকে লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছে আগামী 2 মাসের মধ্যে পশ্চিমবঙ্গের ওই সকল গ্রামগুলিকে উন্নত করে তোলা হবে। অন্যদিকে বিদ্যুৎ মন্ত্রকের তরফ থেকে উঠে এসেছে আরো একটি বড় আপডেট, যেখানে বলা হচ্ছে বিদ্যুৎ পরিষেবা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। বিদ্যুৎ মন্ত্রকের তরফে রাজ্যের বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলিকে আর্থিক সাহায্য করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এজন্য মন্ত্রিসভায় রিফর্ম বেস ইনসেন্টিভ স্কিমের প্রস্তাব দেওয়া হয়েছে। কেন্দ্র সরকার প্রত্যেক ডিসকমের প্রদর্শনের উপর নির্ভর করে পাওয়ার সেক্টরকে ফান্ড দিতে চলেছে। এই যোজনাতে 3.12 লক্ষ কোটি টাকার প্যাকেজের প্রস্তাবও রাখা হয়েছে। অন্যদিকে সরকারি চাকুরি পরীক্ষা রিক্রুটমেন্ট নিয়ে উঠে এসেছে আরো একটি বড় আপডেট, যেখানে বলা হচ্ছে সরকারি চাকরিতে বন্ধ হচ্ছে না নিয়োগ প্রক্রিয়া, জল্পনা উড়িয়ে জানালো কেন্দ্র। করোনার আবহে দেশ জুড়ে তৈরি হয়েছে মহামন্দার পরিস্থিতি, যার জেরে শুক্রবার একটি নির্দেশিকা জারি করেছিল অর্থমন্ত্রক। সেখানেই খরচ কমাতে একাধিক পরিকল্পনার উল্লেখ করা হয়েছিল, আর তাতেই তৈরি হয় দ্বন্দ্ব, জল্পনা শুরু। তবে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রেও লাগাম টানতে চলেছে মোদী সরকার। সমস্ত রকম ধোঁয়া কাটিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে সরকারি নিয়োগের ক্ষেত্রে কোনো রকম প্রক্রিয়া বন্ধ হচ্ছে না। অর্থাৎ করোনার জন্য এবার থেকে কোনো রকম নিয়োগ প্রক্রিয়া রিক্রুটমেন্ট বন্ধ থাকবে না, সমস্ত নিয়োগ রিক্রুটমেন্ট সাধারণভাবে চলতেই থাকবে। অন্যদিকে উঠে এসেছে করোনা নিয়ে আরো একটি বড় আপডেট, যেখানে বলা হচ্ছে ফের একদিনে রাজ্যে আক্রান্তের সংখ্যা 3000 পার, বাড়ল সুস্থতার হারও। বাঁধ মানছে না রাজ্যের করোনা সংক্রমণ। প্রশাসনের মাথা ব্যথা বাড়াচ্ছে কলকাতা ও উত্তর 24 পরগনা, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত কয়েকদিনের তুলনায় শনিবার ফের ঊর্ধ্বমুখী সংক্রমিতের সংখ্যা। তবে এমন পরিস্থিতিতে একমাত্র স্বস্তি দিয়ে বাড়ছে সুস্থতার হারও। গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন 3042 জন, যার মধ্যে শুধুমাত্র কলকাতারই 548 জন। তবে বৃহত্তমাকে ফের ছাপিয়ে গিয়েছে উত্তর 24 পরগনা। গত 24 ঘন্টায় উত্তর 24 পরগনায় নতুন করে আক্রান্ত 559 জন, ফলে মোট রাজ্যে আক্রান্ত সংখ্যা বেড়ে হলো 1,77,701 জন। এই সংখ্যা উদ্বেগজনক হলেও বর্তমানে অ্যাক্টিভ কেস অনেকটাই কম। অ্যাক্টিভ কেস কমে দাঁড়িয়েছে মাত্র 23,390 জন। এরপরে রয়েছে রাজ্যের সেই সকল গরিব মধ্যবিত্ত অসহায় পরিবার, কৃষক এবং বেকার হয়ে ঘুরে বেড়ানো ছেলে মেয়েদের জন্য রিজার্ভ ব্যাংকের তরফ থেকে আরো একটি বড় সুখবর, যেখানে এবার থেকে রিজার্ভ ব্যাংক ওই সকল ছেলে মেয়েদের জন্য নতুন ব্যবসা অথবা ক্ষুদ্র ব্যবসাকে চাঙ্গা করার জন্য বা অর্থনৈতিক টালমাটালের জন্য ব্যবসা নিম্নমুখী সেই সকল ব্যবসায়ীদের জন্য রিজার্ভ ব্যাংকের তরফ থেকে আরো একটি বড় সুখবর, যেখানে বলা হচ্ছে অর্থনীতিকে চাঙ্গা করতে কৃষি, বিদ্যুৎ ও স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রিজার্ভ ব্যাংক। পাশাপাশি স্টার্ট আপ এবং নতুন ব্যবসা চালুর ক্ষেত্রে 50 কোটি টাকা পর্যন্ত বিশেষ ঋণের সহায়তা পাওয়া যাবে এবার থেকে। এই লক্ষ্যে শুক্রবার রিজার্ভ ব্যাংক জানিয়েছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নীতির পরিবর্তন করা হচ্ছে। একই সঙ্গে প্রান্তিক কৃষক ও কৃষি মার্কেটিং, স্বাস্থ্য পরিকাঠামো, বিদ্যুৎ ক্ষেত্রকেও আরো বেশি ঋণ দেওয়া হবে। রিজার্ভ ব্যাংক দেশ জুড়ে সমীক্ষা চালাবে। একই সঙ্গে প্রান্তিক কৃষক, কৃষি মার্কেটিং, স্বাস্থ্য পরিকাঠামো, বিদ্যুৎ ক্ষেত্রকেও আরো বেশি ঋণ দেওয়া হবে। রিজার্ভ ব্যাংক দেশ জুড়ে সমীক্ষা চালাবে বিভিন্ন রাজ্যের কোন কোন জেলা তুলনামূলকভাবে কম ব্যাংক ঋণ পায় তা নিয়ে। কেন ওই এলাকায় ব্যাংক ঋণের পরিমাণ কম তার রিপোর্টও তৈরি করা হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই জেলাগুলিকে আনা হবে প্রায়োরিটি ল্যান্ডিং সেক্টরে। রিজার্ভ ব্যাংক শুক্রবার জানিয়েছে স্টার্ট আপের ক্ষেত্রে 50 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এবং কৃষি ক্ষেত্রে যুক্ত অর্থনৈতিকভাবে দুর্বল চাষিদের আরো বেশি করে আর্থিক সহায়তা দেওয়ার নীতিও নেওয়া হয়েছে। তাদের ঋণের পরিমাণ ধীরে ধীরে বাড়ানো হবে। বাড়তি ব্যবহারের জন্য সোলার বিদ্যুৎ ইউনিট স্থাপনের ক্ষেত্রে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। আর রিজার্ভ ব্যাংক ঋণ নীতির যে পরিবর্তন করেছে, সেখানে বিদ্যুৎ ক্ষেত্রে অপ্রচলিত শক্তি ও স্বাস্থ্য পরিকাঠামোকে এতদিন যে ঋণ দেওয়া হয়েছে সেই অঙ্কও দ্বিগুণ করা হবে। রাজ্যের কৃষকদের জন্য রয়েছে আরো একটি বড় সুখবর, যেখানে বলা হচ্ছে 90 দিনে কিষাণ ক্রেডিট কার্ড পেলেন পশ্চিমবঙ্গের 12 লক্ষর বেশি চাষি। করোনার আবহে হাজারো প্রতিবন্ধকতার মধ্যেও মাত্র 90 দিনে রাজ্যের 12 লক্ষের বেশি ক্ষুদ্র ও প্রান্তিক কিষাণ ক্রেডিট কার্ড কেসিসি গ্রাহক হিসাবে নথিভুক্ত হলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ নজরদারি এবং
অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্রের তত্ত্বাবধানে কেসিসিতে এবার যে কৃষকদের নাম নিবন্ধকৃত হয়েছে তারা কেউ আগে কোনোভাবেই কৃষি ঋণ নেননি। কেসিসি গ্রাহক হিসাবে নাম নথিভুক্ত হওয়ায় চলতি খরিফ মরশুমে ও প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। রাজ্যের এমন অনেক কৃষক ছিলেন যাদের কাছে কোনরূপ সরকারি সহায়তা বা আর্থিক সাহায্য আসেনি। ওই সকল কৃষকদের দিকে লক্ষ্য রেখে একটি আবেদনপত্র জমা নেওয়া হয়। আর ইতিমধ্যে রাজ্যের এমন 12 লক্ষ কৃষক যারা আগামী দিনে চাষ করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পাবেন সাহায্য কেসিসি কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে। তো ফ্রেন্ডস, আপনার যদি চাষের জমি থেকে থাকে অথবা আপনার পরিবারের যদি চাষের জমি থেকে থাকে আর চাষ করার জন্য সরকারি কোনো আর্থিক সাহায্য না পেয়ে থাকেন অথবা ঋণ না পেয়ে থাকেন, তাহলে এখনো সুযোগ রয়েছে কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড আবেদনের জন্য। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের এমন 12 লক্ষ কৃষক পেয়েছেন ওই কিষাণ ক্রেডিট কার্ড। অন্যদিকে কৃষি, বিদ্যুৎ ও স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে উঠে এসেছে আরো একটি বড় আপডেট। ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই প্রত্যহ লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।